হ্যালো বন্ধুরা, আমি শুভ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বাউন্ডুলে। তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিও। সপ্তাহে একদিন ছুটি, দূরে কোথাও যাওয়ার উপায় নেই, কিন্তু মনটা চাইছে কোথাও একটু ঘুরে আসি। অসুবিধা কি? চলো কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টা দূরে একবেলা সময় কাটানোর মতো অসাধারণ এক সুন্দর জায়গা থেকে তোমাদেরকে ঘুরিয়ে আনি। তাহলে ভিডিওটা শুরু থেকেই শুরু করা যাক। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। ঘড়ি বলছে সময় এখন 11:42 আর সঠিক সময়ে শিয়ালদা থেকে রওনা করলো আমাদের ট্রেন ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। কাটায় সময় এখন দুপুর 2টো আর আমি দাঁড়িয়ে আছি নেত্রা স্টেশনে, ডায়মন্ড হারবার লাইনে। আমাদের এর আগের দেউলা স্টেশনে নামার কথা ছিল, আর সেইখানে আসার উদ্দেশ্য ছিল সূর্যমুখী ফুলের যে বাগান, সেই বাগানের ছবি তোলার জন্য। তো এসে দেখি সূর্যমুখী ফল সব শেষ, গাছ কেটে দিয়েছে। সেই জন্য আমরা প্ল্যানিং করলাম ডায়মন্ড হারবার যাব। কিন্তু যেহেতু দেউলা পর্যন্ত আমার টিকিট করা ছিল, তাই নেত্রাতে নামলাম, এইখান থেকে ডায়মন্ড হারবারের টিকিট কাটলাম, কেটে পরের ট্রেন ধরে আমরা যাব ডায়মন্ড হারবার। সেখানে গিয়ে ডায়মন্ড হারবারের ঘোরার জায়গাগুলো যদি আমরা ঘুরি তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সেখানে গিয়ে কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। ডায়মন্ড হারবার স্টেশনের বাইরে থেকে একটা টোটো ধরে আমরা এখন যাচ্ছি জেটি ঘাটের দিকে। আমি এখন দাঁড়িয়ে আছি ডায়মন্ড হারবার জেটি ঘাটে। স্টেশন থেকে 10 টাকা টোটো ভাড়া দিয়ে চলে এলাম। সময় লাগলো 5 থেকে 7 মিনিট মতো। এই যে আমার সামনে অনেক চওড়া নদী, এদিকে এই যে জেটি ঘাট, যে ফেরিঘাটটা দেখা যাচ্ছে, এইখান থেকে ফেরিতে করে যাওয়া যায় কুকড়াঘাট বলে একটা জায়গা, যেটা হলদিয়ার কাছাকাছি। সময় লাগে ওই 40 মিনিট মতো, 40 মিনিট যেতে 40 মিনিট আসতে। এতটা সময় আমরা নষ্ট করব না, অলরেডি টাইম হয়ে গেছে 3:45। তো আমরা এখন এইখান থেকে হেঁটে যাব কেল্লার মাঠের দিকে। এখন আমি বসে আছি ডায়মন্ড হারবার জেটি ঘাট আর কেল্লার মাঠের ঠিক মাঝামাঝি স্থানে। এই যে আমার পেছনেই দেখা যাচ্ছে একটা ছোট্ট হোটেল, ভাতের হোটেল। এই থেকে খাওয়া দাওয়া করে নিলাম, একটু ফ্রেশ হলাম। এবার আমরা যাব কেল্লার মাঠের দিকে। তার আগে এই জায়গার পরিবেশটা তোমাদেরকে একটু দেখাই। এই হচ্ছে মেন রোড, আর রোডের পাশে এই যে মাসিমেশোর হিন্দু হোটেল, আর ঠিক তার পেছনে এই যে নদী। দুজন ওই যে অলরেডি নেমে গেছে। এখন সময় 4:45 আর পরিবেশটা জাস্ট অসাধারণ। তো আমিও নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। আমি এখন দাঁড়িয়ে আছি নদীর একদম পাড়ে, একদম নদীর কাছাকাছি চলে এসেছি। আর এই যে দুজন জলে নামার জন্য রেডি হয়ে গেছে, আর এদিকে এই যে ক্যামেরার ব্যাগ সব রেখে দিয়েছে, দিয়ে এই যে নামছে। স্লিপ কেটে পড়লে কিন্তু একদম জাস্ট অসাধারণ পরিবেশ, অসাধারণ পরিবেশ। আমরা যখন এসে পৌঁছেছিলাম প্রচণ্ড রোদ ছিল, গরমে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু রোদটা পড়ে যাওয়ার পরে এখন দারুণ লাগছে। আমি এখন আছি মুক্তাঙ্গনের সামনে। জেঠিঘাট থেকে হেঁটে সময় লাগলো 10 মিনিটের মতো। এখানে একটা খুব সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি তৈরি করা আছে, আর সাজানো গোছানো একটা বসার জায়গা আছে। জাস্ট নদীর পাড়ে অসাধারণ একটা জায়গা। আর ঠিক তার অপোজিটের এই বিল্ডিংটা দেখো, এত সুন্দর লাগছে, আর এত সুন্দরভাবে সাজানো ফুল গাছ দিয়ে, জাস্ট অসাধারণ লাগছে। এই যে মুক্তাঙ্গনের গ্রাউন্ড, আর ঠিক উল্টো পাশে এই বিল্ডিংটা, জাস্ট ওয়াও। আমরা এখন আছি কেল্লার মাঠের সামনে। এই যে দেখা যাচ্ছে মেন রোড, এইখান থেকে এই গলি রাস্তায় ঢুকে এই যে ডায়মন্ড হারবার পৌরসভা পরিচালিত ইকো পিকনিক গ্রাউন্ড। এটাকে 10 টাকা করে পার হেড টিকিট, আর গাড়ি নিয়ে আসলে
তার একটা চার্জ আছে, আমি চার্জটার ছবি তুলে ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। আর এইদিকে হচ্ছে গ্রাউন্ড। তো যাই সামনের দিকে, নদীর পাড়ে একটা মাঠ, ফাঁকা মাঠই দেখা যাচ্ছে, সামনে গিয়ে দেখাচ্ছি। এই যে এদিকে রয়েছে একটা কটেজ। তো শীতকালে যারা পিকনিক করতে আসে মনে হয় এখানে ভাড়া নিয়ে থাকতে পারে, শিওর জানা নেই। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে এই যে নদী সাইড হয়তো কাটাচ্ছে, তার জন্যে মাটি তুলে পুরো ভর্তি করে দিয়েছে। আর সামনে 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 চলো দেখি সামনে কি আছে, গিয়েই দেখা যাক। অনেকগুলো ছোট ছোট খাবারের দোকান রয়েছে, পাপড়ি চাট, ফুচকা, মোমো এসবের দোকান। জায়গা বেশ সুন্দর জায়গা। আছি কেল্লার মাঠে, এই যে সামনেই নদী, সুন্দর পরিবেশ। যত রোদের তাপটা কমছে ততই বেশি ভালো লাগছে। আর জায়গাটার নাম কেল্লার মাঠ। এইগুলো মনে হচ্ছে কেল্লার ধ্বংসাবশেষ, শিওর জানা নেই, কেউ জেনে থাকলে কমেন্টে জানিও। দূর থেকে ভাবছিলাম এটাই হয়তো কেল্লা, কিন্তু কাছে এসে দেখলাম এটাও একটা কেল্লা, তবে সেখানে সৈন্যরা থাকে না। সৈন্যদের টয়লেট পেলে এখানে যাই। এবার চলো তোমাদের কেল্লার মাঠের পরিবেশটা দেখাই, জাস্ট অসাধারণ, মন ভরে যাবে। ডায়মন্ড হারবার কখন ঘুরতে আসবে? একটা বেলা নদীর পাড়ে সময় কাটানোর জন্য যে কোনো সময় আসা যেতেই পারে, তবে গরমকালে প্রচণ্ড গরম থাকে বেলার দিকে। বিকালে পরিবেশটা অসাধারণ লাগে, আর বর্ষাকালে ভীষণ সুন্দর লাগবে এই জায়গাটা। আর শীতকালে তো প্রচুর লোক এখানে আসে পিকনিক করার জন্য। সন্ধ্যা 6টা, আর আমরা ডায়মন্ড হারবারের কেল্লার মাঠ থেকে বেরোচ্ছি। এবার যাব স্টেশনের পথে, সেখান থেকে ট্রেন ধরে বাড়ি। তো আমরা আজকে ঘুরলাম ফেরিঘাট, মুক্তাঙ্গন, কেল্লার মাঠ। এছাড়াও ডায়মন্ড হারবারে ছোট নদীর পাড় আর কলেজ পাড় বলে দুটো জায়গা আছে। সেই জায়গা দুটো এরকম নদীর পাড়ে সুন্দর মনোরম পরিবেশ। তো তোমরা আসলে একবার অবশ্যই ঘুরে দেখতে পারো। কেল্লার মাঠ থেকে আমরা এখন উঠে গেছি টোটোয়। এইখান থেকে আমরা এখন যাব স্টেশন। টোটো ভাড়া নিচ্ছে পার হেড 20 টাকা করে। স্টেশন যেতে যেতে তোমাদেরকে বলে দিই ডায়মন্ড হারবার কীভাবে ঘুরবে। স্টেশন থেকে সারা দিনের জন্য টোটো রিজার্ভ করার কোনো দরকার নেই। স্টেশন থেকে একটা টোটো করে প্রথমে চলে যাবে কলেজ পাড়, সেইখানে কিছুটা সময় কাটিয়ে আবার একটা টোটো করে চলে যাবে ছোট নদীর পাড়, সেখানে কিছুটা সময় কাটাবে। তারপরে আবার একটা টোটো ধরে চলে আসবে জেটিঘাট, আর জেটিঘাট থেকে হেঁটে হেঁটে মুক্তাঙ্গন, তারপরে চলে যাবে কেল্লার মাঠ। কেল্লার মাঠে সন্ধ্যা পর্যন্ত সময় কাটিয়ে একটা টোটো করে আবার চলে আসতে হবে স্টেশন, আর সেইখান থেকে ধরতে হবে বাড়ি ফেরার ট্রেন। আমিও ট্রেন ধরার জন্যে যাচ্ছি স্টেশনের পথে। আর সেই সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো, টাটা, বাই বাই। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওয়।